অবশেষে এলো পূর্ণতা। থমাস ডুলিও নিশ্চয়ই এই মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন। আগেই ক্যাম্পে যোগ দিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। এবার হলো নতুন কোচ থমাস ডুলির সাথে সাক্ষাৎ। দুই মাস্টারমাইন্ডের এই সাক্ষাতের অপেক্ষাতেই ছিল গোটা বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে খেলতে গেল সোমবার ইউরোপের দেশটিতে পৌঁছায় জামাল ভুঁইয়ারা। সেখানে আগেই উপস্থিত ছিলেন সমিত সোম। পরে ভোররাতে যুক্ত হন জায়ান আহমেদ। দেরিতে যোগ দিলেও দলের সঙ্গে বোঝাপড়া ভালোভাবেই সেরে নিয়েছেন তিনজনই। দলের সাথে যোগ দিয়ে আসার বাণী শুনিয়েছেন চৌধুরী সাহেব। চ্যালেঞ্জিং হইব ডেফিনেটলি। আমি জামাল সব সিনিয়র প্লেয়ারের সঙ্গে মারছি, এরা হয়েছে ডিফারেন্ট স্টাইল, সো এরা অ্যাডজাস্ট করতেছে। ইনশাল্লাহ আমি অ্যাডজাস্ট করতে পারবো। আমি আর সমিত আর জায়ান অ্যাডজাস্ট করতে পারবো। বাট আমরা এক্সাইটেড, আমরা রেডি টু ওয়ার্ক, আমরা রেডি টু লিসেন, আমরা সব। সো আমি এক্সাইটেড। প্রথমবার ইউরোপের মাটিতে খেলবে বাংলাদেশ, তাই হামজা জানেন ম্যাচ সহজ হবে না। একই সাথে ইউরোপের দলটির বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন লেস্টার সিটি মিডফিল্ডার। Definitely easy game week tonight. As Afneza বলছো, এরা সবসময় বড় কান্ট্রির সঙ্গে খেলে, সো এরা used to very high quality. এরা গ্রাউন্ডে খেলতেছি, আর নতুন কোচ, সবটা চ্যালেঞ্জিং, বাট আমরা লাগি ভালো চ্যালেঞ্জ ইউরোপের লাগি। ইউরোপের মাঝে ফার্স্ট ম্যাচ, সো আমরা এক্সাইটেড টু শো ইউরোপ আর সান মারিনো আমরা কেমনে খেলতে পারি, আর সাফের লাগি গুড প্রিপারেশন, সো আমরা খুব এক্সাইটেড। ফিফা র্যাঙ্কিংয়ের সবশেষ দল সান মারিনো, তবে দলটি খেলে ইউরোপিয়ান জায়ান্ট দলগুলোর বিপক্ষে। তাই নতুন হেড কোচ থমাস ডুলির অধীনে প্রথমবার বড় ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে 5 তারিখ বাংলাদেশ সময় রাত 11টায়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।